যদি কেউ আক্রান্ত না হয়, যদি কেউ আক্রান্ত না হন, তার মধ্যে কোনো সিমটম নেই, এই অবস্থায় বাকিরা জুমা এবং জামাত পরিত্যাগ করবেন কি না? হাইয়াতু কিবারুল উলামার সৌদির যে ফতোয়া, যেটা উলামারা দিয়েছেন, সেটা বিশেষ পরিপ্রেক্ষিতে এবং বিশেষ কারণে। সেখানে প্রথমত রাষ্ট্রীয়ভাবে বিষয়টাকে নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত সতর্কতা, যে সামনে হজ আসন্ন, এই হজ মৌসুমটা যাতে সুন্দরভাবে মুসলমানরা হজ সম্পাদন করতে পারেন, এই কারণে অতিরিক্ত সতর্কতার দরুন তারা যাতে এই বিপর্যয়টা মারাত্মক আকার ধারণ না করে এবং হুজ্জাজ বাইতুল্লাহরা যাতে সঠিকভাবে হজ পালন করতে পারেন, এই কারণে অতিরিক্ত সতর্কতার দরুন তারা এই যে মসজিদগুলোকে জুমা, অনেকগুলো মসজিদে জুমা এবং জামাত তারা বন্ধ রাখছেন। উলামারা রাষ্ট্রীয় সেই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পক্ষে ওনারা অভিমত দিচ্ছেন, কারণ এর বিপক্ষে যদি ওনারা অভিমত দেন তাহলে সেটাও আরেকটা ফিতনার কারণ হবে। তখন মানুষের মধ্যে মতদ্বৈধতা দেখা দেবে এবং একটা বিশৃঙ্খলা দেখা দেবে। এই বিশৃঙ্খলা তৈরি করা কোনোভাবেই জায়েজ না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা না করুন, এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের গভর্নমেন্ট এরকম কিছু করবেন না, যতক্ষণ পর্যন্ত না একদম পুরোপুরি কি হবেন যে এখানে মেজরিটি লোক ইনফেক্টেড। হ্যাঁ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন এবং পৃথিবীর সব মুসলমানদেরকে হেফাজত করুন। তো যদি আল্লাহ না করুন, যদি গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম কোনো অর্ডার আসে, তাহলে সেটা ওই যে মানে উলাতুল উমুর, যারা উলাতুল উমুরের আনুগত্য করা এটা ওয়াজিব। সেই হিসাবে জমা এবং জামাত হয়তো যদি ওরকম কোনো অর্ডার আসলে, পরিত্যাগ করার অর্ডার আসলে, তো আমরা উলাতুল উমুরদের আনুগত্য করব। যদি ওনারা সঠিক করে থাকেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা থেকে জাযা পাবেন, আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সাজা পাবেন, ওটা ওনাদের বিষয়। আমাদের কাজ হচ্ছে আনুগত্য, আমরা বিশৃঙ্খলা তৈরি করব না, এটাই হচ্ছে আমাদের মূল নীতি। আর যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না আসবে ততক্ষণ পর্যন্ত যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যাদেরকে সহি সুস্থ রাখছেন, তাদের জন্য জুমা এবং জামাত ত্যাগ করার পক্ষে কোনো দলিল আমাদের সামনে নেই। সুতরাং জুমা এবং জামাত ওয়াজিব, সেই ওয়াজিব পালন করাই আমাদের জন্য আবশ্যকীয়। কারণ জুমা এবং জামাত এটা ওয়াজিব, শরীয়তের দলিল দ্বারা এটা প্রমাণিত। এখন এইটাকে বাদ দেওয়ার জন্য আমাদের সুস্পষ্ট দলিল থাকতে হবে। সেই দলিলটা কি? এখন শুধুমাত্র আশঙ্কা যে একত্রিত হলে, গ্যাদারিং করলে এটা ছড়িয়ে যেতে পারে, আশঙ্কার উপরে ইন্না বা'দা যান্নি ইসমুন, আর কোন জান বা আশঙ্কা এটা ইয়াকিনকে রদ করতে পারে না। জুমা এবং জামাত ওয়াজিব, এটা ইয়াকিন, এটা নিশ্চিত বিষয়। তো এটাকে জান দ্বারা, মানে একটা আশঙ্কা, ধারণা, অনুমান, এই অনুমান দ্বারা এই ওয়াজিবটাকে রদ করা যাবে না, এই অনুমানের দ্বারা এই ওয়াজিবটাকে বর্জন করা যাবে না। এর জন্য আমরা বলছি যে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, তাহলে আমরা নিশ্চিত যে ওই লোক সংক্রামক ব্যাধি দ্বারা আক্রান্ত। সে যদি মানুষের সাথে মিশে, তাহলে এর দ্বারা অন্য লোক আক্রান্ত হতে পারে, এবং এ বিষয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ আছে, লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহহিন, অসুস্থ ব্যক্তি যেন সুস্থ লোকের কাছে না যায়। সুতরাং আক্রান্ত ব্যক্তি জুমা এবং জামাত থেকে দূরে থাকবে, অবশ্যই দূরে থাকবে। কিন্তু যিনি আক্রান্ত না, এখন হয়ে যেতে পারে, যদি এই অবস্থায় হয়ে যেতে পারে, এই লাও এটা শয়তানের দরজা খুলে দেয়। তাহলে দেখা যাবে যে শরীয়তের অনেকগুলো বিষয় এই লাউয়ের কারণে হয়ে যেতে পারে, এই কারণে শরীয়তের অনেক বিষয় বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহু আ'লাম,
এখনও আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মুসলমানদের জন্য জুমা এবং জামাত তরক করার মতো অবস্থা তৈরি হয়নি, এবং আমরা আশা করছি অবশ্যই সেটা হবে না ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি আমার মুসলমান ভাইদের প্রতি অনুরোধ যে আপনারা এই বিষয়গুলো তওবা ইস্তেগফার এগুলো বেশি করে করেন, আল্লাহর কাছে কায়েমনে, এবং আকীদাগুলোকে ঠিক করে নেন। ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন।